দুর্গাপুজো এবং দীপাবলি উৎসবের মরশুমে দেশজুড়ে জাল নোট ছড়িয়ে দেওয়ার আগে রাজ্য পুলিশের এসটিএফ এবং জঙ্গিপুর পুলিশ জেলার ক্রাইম কন্ট্রোল ইউনিটের সহযোগিতায় সোমবার রাতে ফারাক্কা থানার পুলিশ 2 যুবককে গ্রেপ্তার করল। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে 995টি জাল 500 টাকার নোট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিদের নাম খালিফ শেখ, তার বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায়, এবং মোহাম্মদ জাফর, তার বাড়ি কর্ণাটকের ব্যাঙ্গালোর শহরের সেন্ট থমাস টাউনে। ধৃত ব্যক্তিদের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করে মঙ্গলবার তাদের আদালতে পেশ করা হচ্ছে। জাল নোট পাচারের এই চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, কয়েকদিন আগে কর্ণাটকের রাজ্যের বাসিন্দা মোহাম্মদ জাফর প্লেনে করে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর তিনি যোগাযোগ করেন সাহেবগঞ্জের বাসিন্দা খালিফ শেখের সঙ্গে। জেলা পুলিশের ওই আধিকারিক আরও জানিয়েছেন, আসন্ন দুর্গাপুজো এবং দীপাবলির উৎসবের মরশুমে বাজারে বিপুল টাকার লেনদেন হবে। ধৃত যুবকেরা পরিকল্পনা করেছিল, বাজারে অর্থের যোগান বাড়লে সেই সময় তারা গোপনে এই জাল নোট বাজারে ছড়িয়ে দেবেন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, খালিদ দীর্ঘদিন ধরেই জাল নোটের ব্যবসার সঙ্গে যুক্ত। সে মূলত জাফরকে পথ দেখিয়ে কালিয়াচকের জাল নোটের কারবারিদের কাছে নিয়ে যাওয়া এবং তারপর সেফ প্যাসেজ দিয়ে ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার দায়িত্ব নিয়েছিলেন। অন্যদিকে অপর একটি ঘটনায় সোমবার গভীর রাতে লালগোলা থানার পুলিশ চুয়াপুকুর গ্রামে উমেশা বিবি নামে এক মহিলার বাড়িতে হানা দিয়ে তারই জামাই শাহজাহান শেখের কাছ থেকে 300 গ্রাম হেরোইন উদ্ধার করে। উদ্ধার হওয়া মাদকের মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় 10 লক্ষ টাকা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, শাহজাহান দীর্ঘদিন ধরে বাংলাদেশে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য গত বেশ কিছুদিন ধরে ওই যুবক শ্বশুরবাড়িতে লুকিয়ে ছিল বলে জানা গিয়েছে। গতকাল সন্ধ্যেবেলায় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে, কলকাতা পুলিশ এসটিএফ, জঙ্গিপুর ক্রাইম সেল এবং ফারাক্কা পিএস এর কাছে ইনফরমেশনটা আসে। তো আমরা সেই মতো রাতের দিকে, রাত 9টার দিকে দুজনকে ডিটেন করি। মোহাম্মদ জাফর, এর বাড়ি ব্যাঙ্গালোর কর্ণাটক, আর খালিদ শেখ, এর বাড়ি সাহেবগঞ্জ ঝাড়খণ্ড। তো এদের কাছ থেকে 995টা ফেক 500 টাকার নোট পাওয়া যায়, যার মূল্য 4,97,500 টাকা। এই পরিমাণ ফেক কারেন্সি তাদের কাছ থেকে পাওয়া যায়। আমরা তাদেরকে অ্যারেস্ট করি এবং আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করব 10 দিনের পিসিপিআর সহ। এটা কোথা থেকে নিয়ে আসছিল জানা গেছে? এটা মালদা সাইড থেকে আসছিল। আমরা এখানে ইন্টারসেপ্ট করি তাদেরকে। এরপরে নেক্সট আমরা তদন্ত করে দেখছি এটা অরিজিনালি কোথা থেকে এরা নিয়েছিল, কার কাছ থেকে নিয়েছিল, সেগুলো আমরা তদন্ত করছি। কালকে আমরা নিউ ফারাক্কা মোড়ে। ওরা কি গাড়িতে করে আসলো না হেঁটে যাচ্ছে? একটা অটো করে আসছিল। কোথায় নিয়ে যেতে স্যার জানা গেছে? এখনো যেটা পেয়েছি, ব্যাঙ্গালোর থেকে যিনি এসছেন ইনি ব্যাঙ্গালোরে নিয়ে যাচ্ছিলেন। এটা ব্যাঙ্গালোর নিয়ে যাচ্ছে? হ্যাঁ। তাহলে এই যে ব্যাঙ্গালোর থেকে এসেছিল, সে কি টাকা নিয়ে গিয়ে ওখানে এই টাকাটা সাপ্লাই করতো? সেরকমই আমরা ইনভেস্টিগেশন করছি যে কি উদ্দেশ্যে এরা নিয়ে যাচ্ছিল, সেটা আমরা ইনভেস্টিগেশন করে দেখি। এর আগে কি এই ব্যবসার সঙ্গে জড়িত ছিল না? আমরা এখনো সেইভাবে পুরো ডেটা পাইনি। আমরা ডেটা নিয়ে দেখছি কি আছে, এর কোনো প্রিভিয়াস কোনো হিস্ট্রি আছে কিনা। রিমান্ড চেয়েছেন? হ্যাঁ, 10 দিনের রিমান্ড চেয়েছি।